আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় গতি। আচ্ছা দেখো, গতির অধ্যায়টা আমাদের অনেক স্টুডেন্টের কাছে একটা আতঙ্কের নাম। আসলে সত্যি গতির অধ্যায়টা একটা আতঙ্ক যদি না আমরা গতির অধ্যায়ের মূল জিনিসগুলো না জানি। তাহলে দেখো, গতির অধ্যায়ের আমরা অনেক বেসিক অলরেডি জেনে গেছি, যেমন গতি কাকে বলে, গতি কত প্রকার, দূরত্ব কি, সরণ কি, ত্বরণ কি, এগুলো সব কিছু জানি। কিন্তু দেখো, গতির অধ্যায়ের বোর্ডের এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার জন্য যে মূল বিষয়গুলো দরকার, তো যে জিনিসগুলো দরকার, এই জিনিসগুলো নিয়েই আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো কথা না বলে আমরা বোর্ডের দিকে খেয়াল করি এবং তোমরা ঝটপট এই বোর্ডের লেখাগুলোকে নোট করে ফেলো এবং আয়ত্ত করে ফেলো। তাহলে দেখো, তোমরা প্রথমে যদি বোর্ডের দিকে খেয়াল করে দেখবা যে গতির অধ্যায়ের সূত্রগুলোকে আমি 3টা ধাপে ভাগ করেছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমরা তো গতির অধ্যায়ের জন্য এতদিন যে কি বলছে সূত্রগুলো শিখছি, সেগুলো তো আমরা এক ধাপে সূত্র শিখছি। আসলে দেখো, এইটাই আমাদের জন্য একটা সমস্যা। তাহলে দেখো, গতির অধ্যায়ের অঙ্কগুলোর দিকে যদি তুমি লক্ষ্য করো, দেখো গতির অধ্যায়ের অঙ্কগুলো বেশ কয়েক টাইপের হয়ে থাকে। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে দেখো আমি প্রত্যেকটা সূত্রের উপরে কি শিরোনাম বসিয়ে দিয়েছি। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো সূত্রগুলো হচ্ছে সমতলের ক্ষেত্রে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আপনি এই শিরোনামটা কেন দিলেন। তাহলে তোমরা যখন গতির অঙ্কগুলো সলভ করবে, তাহলে দেখবা যে কিছু কিছু অঙ্ক আছে, যেমন হচ্ছে কি বলছে একজন ছাত্র কি বলছে বাড়ি থেকে 1.8 কিলোমিটার দূরে স্কুলে যাচ্ছে, ঠিক আছে, তারপর অনেক গাড়ি স্থির অবস্থান থেকে এক স্থানে অন্য স্থানে যাচ্ছে। তাহলে তোমরা যদি এই জিনিসগুলো খেয়াল করো, এই অঙ্কগুলো কোথায় অবস্থিত? সমতল, অর্থাৎ ভূমির ওপরে অবস্থিত। তাহলে এই টাইপের অঙ্কগুলোকে সলভ করার জন্য আমার কোন সূত্রগুলো প্রয়োজন? আমার এই সূত্রগুলো প্রয়োজন। তাহলে চলো আমরা এক নজরে সূত্রগুলোর সাথে কি হয় পরিচিত হয়। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে আমার ত্বরণের সূত্র, অর্থাৎ ত্বরণ A সমান v মাইনাস c বাই t। তারপরে সূত্র হচ্ছে ব্যাগের, অর্থাৎ ব্যাগের সূত্র আছে দুইটি, একটা হচ্ছে v সমান u প্লাস at, আর একটা হচ্ছে v স্কয়ার সমান u স্কয়ার প্লাস কি 2as। এরপরে দেখো আমাদের সরণ বা দূরত্বের 4টা সূত্র আছে। এই 4টা সূত্রের ভেতরে 2টা সূত্র আমাদের জন্য নির্দিষ্ট, যেমন হচ্ছে s সমান vt। এটা সবসময় সমবেগের ক্ষেত্রে হবে, এটা সবসময় কিসের ক্ষেত্রে হবে? সমবেগের ক্ষেত্রে হবে। এরপর দেখো s সমান u2 প্লাস কি হাফ at স্কয়ার। এরপরে s সমান u প্লাস v বাই 2 ইন্টু t। এরপরে দেখো আমাদের চতুর্থ নম্বর অর্থাৎ 4 নাম্বার সরণের সূত্রটা হচ্ছে s সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। অর্থাৎ এই সূত্রটা হচ্ছে তমস সেকেন্ডের ক্ষেত্রে। দেখো, তোমরা যখন পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করবা, তখন দেখবা যে পদার্থবিজ্ঞানের কিছু অঙ্ক আছে, কিছু অঙ্কের গ নম্বরে আছে, যেমন উদ্দীপক দিয়ে দিচ্ছে, এখন বলছে যে 20তম সেকেন্ড, 15তম সেকেন্ড, 25তম সেকেন্ডে দূরত্ব বের করা। তাহলে যখন তম সেকেন্ড কথা বলবে, তখন তোমরা ঝটপট এই সূত্রটা লিখে কি বলছে মানগুলো বসিয়ে অঙ্কটা করে ফেলবা। এবার চলে আসো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে পড়ন্ত বস্তু মানে কি? যে উপর থেকে পড়ে। তাহলে দেখো, এখানে একটা কথা বলি, পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এর মানটা অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি হয়ে যায় এবং সরণটা হচ্ছে আমাদের দূরত্ব হয়ে যায়, অর্থাৎ উচ্চতা হয়ে যায়, অর্থাৎ সরণ বা দূরত্বটা আমাদের উচ্চতা অর্থাৎ এইচ হয়ে যায়। তাহলে এ হয়ে যায় জি এবং এস হয়ে যায় কি এইচ। তাহলে দেখো, পড়ন্ত বস্তু তো উপর থেকে নিচে পড়ে। তার উপর থেকে নিচে পড়া মানে কি? অভিকর্ষের দিকেই পড়ে। দেখো আমি এখানে তোমাদের তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছি। তাহলে উপর থেকে, অর্থাৎ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে নিচে পড়া মানে কি? অভিকর্ষের দিকেই পড়া। তাহলে অভিকর্ষের দিকেই পড়া মানে কি? জি এর মানটা কি হবে? ধনাত্মক হবে। এখন অনেকে প্রশ্ন হতে পারে আসলে অভিকর্ষটা কি? অভিকর্ষটা হচ্ছে পৃথিবী এবং যে কোনো একটা বস্তুর ভেতরে আকর্ষণকেই বলা হয় কি? অভিকর্ষ। তাহলে দেখো, আর পৃথিবীর আকর্ষণ সবসময় কোন দিকে হয়? নিচের দিকে হয়। তোমরা সবাই নিউটনের আপেল পড়ার কি বলছে ঘটনাটা জানো। তো আপেলটা কোন দিকে পড়েছে? নিচের দিকে পড়েছে। তখন থেকে বোঝা যায় যে পৃথিবীর আকর্ষণ কোন দিকে, অর্থাৎ নিচের দিকে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, পড়ন্ত বস্তু অনেক সময় দেখো পড়ন্ত বস্তুর কিছু অঙ্ক থাকে, যেমন একটা আম গাছ থেকে নিচের দিকে পড়তেছে, বা কোনো কিছু ছাদের ওপর থেকে অর্থাৎ বা দালানের ওপর থেকে নিক্ষেপ করা হচ্ছে, এরকম কিছু অঙ্ক থাকে, যেমন পাথর নিক্ষেপ করা হচ্ছে। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের মাথায় কোন সূত্রগুলো আনতে হবে? এই সূত্রগুলো আনতে হবে, অর্থাৎ বি সমান ইউ প্লাস জিটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, এই সমান ইউ টু প্লাস হাফ জিটি স্কোয়ার, এই সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার খেয়াল করে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো, অনেক সময় আমরা কি করি? নিক্ষেপ করি। যেমন কেউ ঢিল ছুঁড়ে আমটাকে ফালানোর চেষ্টা করতেছে, বা কোনো কিছু উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে, যেমন বল ছোড়া হচ্ছে। তাহলে এগুলো কি করা হচ্ছে? নিক্ষেপ করা হচ্ছে। আর নিক্ষেপটা কোন দিকে করা হয়? উপরের দিকে, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে। আর তাহলে নিচ থেকে উপরের দিকে, তাহলে
পৃথিবীর আকর্ষণ কোন দিকে? উপর থেকে নিচের দিকে। তুমি যখন কোনো কিছুকে নিক্ষেপ করবা তখন তা কি করলা, অর্থাৎ পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে চলে গেলে। তাহলে পৃথিবীর আকর্ষণের বিপরীত দিকে চলে যাওয়া মানে হচ্ছে অভিকর্ষের বিপরীতে চলে যাওয়া। আর অভিকর্ষের বিপরীতে চলে যাওয়া মানে কি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষের বিপরীতে চলে যাওয়া মানে কি? জি এর মানটা কি হবে? ঋণাত্মক হবে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তখন আমাদের সূত্রগুলো কি হবে? মাইনাস চিহ্ন হবে। যেমন ভি সমান ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2js, এই সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এবার খেয়াল করো, তাহলে দেখো আমরা মোটামুটি ভাবে সূত্রের সাথে আমরা পরিচিত হয়ে গেলাম। এরপর দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের বিপরীতে বলে আমি নোট দিয়ে দিয়েছি, জি এর মান কি হয়? মাইনাস জি হয়। এবার খেয়াল করো, আমরা মোটামুটি ভাবে সূত্রের সাথে পরিচিত হয়ে গেছি, কিন্তু আমাদের এখনো অনেক স্টুডেন্ট আছে আমরা সূত্রের ব্যবহৃত যে চলক, এই চলকগুলোর নাম জানি না, বা চলকগুলোর একক জানি না, চলকগুলোর মাত্রা জানি না। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো চলক এ, এর নাম হচ্ছে কি? ত্বরণ, এবং এর একক হচ্ছে ms ইনভার্স 2 এবং মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। এরপর হচ্ছে ইউ, ইউ তো হচ্ছে আদিবেগ, এর একক হচ্ছে ms ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে lt ইনভার্স 1। এরপর হচ্ছে ভি, এটা হচ্ছে শেষ বেগ, এর একক হচ্ছে ms ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে কি? lt ইনভার্স 1। এরপর হচ্ছে s অথবা h, s তো হচ্ছে সরণ, s তো হচ্ছে কি? দূরত্ব, এদের একক মি এবং মাত্রা হচ্ছে কি? l। এরপর দেখো s তো হচ্ছে কি? সময়, এর একক হচ্ছে সেকেন্ড অর্থাৎ s এবং মাত্রা হচ্ছে টি। এরপর হচ্ছে জি অভিকর্ষ ত্বরণ, যার কি বলছে একক হচ্ছে ms ইনভার্স 2 এবং মাত্রা হচ্ছে lt ইনভার্স 2। এবার দেখো আমরা মোটামুটি ভাবে গতির অধ্যায়ের কোন কোন সূত্রগুলো লাগতে পারে আমাদের অঙ্ক এবং এমসিকিউ সলভ করার জন্য এগুলো জানলাম। তাদের চলক জানলাম, চলকের মান, একক এবং মাত্রা জানা এবার শেষ। এবার খেয়াল করো, এই অঙ্কগুলো করার জন্য আমাদের আরো কিছু মান জানা দরকার হয়। সেগুলো হচ্ছে যে, যেমন হচ্ছে সময়টা অনেক সময় মিনিটে দেওয়া থাকে। অনেক স্টুডেন্ট ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট হচ্ছে আমরা মিনিট থেকে সেকেন্ডে যেতে পারি না, যারা নতুন আছো বা জানো না তাদের ক্ষেত্রে দেখো মিনিট থেকে সেকেন্ডে গেলে মিনিটকে 60 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। যেমন 3 মিনিট, তাহলে 3 মিনিটকে যদি তুমি 60 সেকেন্ডে যাও তাহলে কি করতে হবে? 60 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 3 মিনিট, তাহলে এর সাথে 60 গুণ করলে কত হবে? 180 সেকেন্ড। তাহলে দেখো অনেক সময় থাকে না যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে 5 মিনিটে কি বলছে এত দূর অতিক্রম করলো, তখন অনেকে হিমশিম খেয়ে যাও। তাহলে আমরা কি করবো? অনেকে মিনিট দিয়ে অঙ্ক করে ফেলো, কিন্তু না, অঙ্ককে সবসময় কি দিয়ে করতে হবে? সেকেন্ড দিয়ে করতে হবে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে আসা নেওয়া। এরপর দেখো অনেক সময় দূরত্ব মিটারে না দিয়ে সেন্টিমিটারে দেয়, কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো করার জন্য দূরত্বকে সবসময় মিটারে আনতে হবে, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার থেকে মিটারে আনতে গেলে আমাদের কি করতে হবে? সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 10 সেন্টিমিটার সমান আমার তাহলে কত মিটার আসবে? অর্থাৎ 10 ভাগ 100 সমান হচ্ছে 0.1 মিটার। এরপর দেখো অনেক সময় আমাদের ভর, অর্থাৎ কোনো কিছু যদি দেওয়া থাকে, যেমন এত কেজি এত গ্রাম ভরের একটা পাথরকে উপর থেকে নিচে নিক্ষেপ করা হচ্ছে, তাহলে দেখো আমাদের অঙ্কগুলো করার জন্য কি বলছে? ভরকে অবশ্যই কিসে আনতে হবে? কেজিতে আনতে হবে। তাহলে দেখো গ্রাম থেকে কেজিতে গেলে গ্রামকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। যেমন হচ্ছে 20 গ্রাম সমান তাহলে কত কেজি হবে? 20 ভাগ কত? 1000 সমান সমান হচ্ছে 0.02 কেজি। তাহলে এই হচ্ছে আমাদের পদার্থ বিজ্ঞানের কি বলছে এমসিকিউ এবং অঙ্কগুলো সলভ করার জন্য যে বেসিক জিনিস, এই বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে দিয়ে ফেললাম। তাহলে দেখো তোমরা যদি এই বেসিক জিনিসগুলোকে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের জন্য পদার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞানের গতির অধ্যায়টা খুবই সহজ হয়ে যাবে। তাহলে দেখো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা টাইপ ভিত্তিক বোর্ডের কি বলছে সৃজনশীল এবং এমসিকিউ ক্লাসগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।